রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার সময় একটি ইউক্রেনীয় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় নিহত হয়েছে বিমানটির পাইলট। ৩০ অগস্ট বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, গত সোমবার রাশিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র হামলার পর F-16 যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। এতে বৈমানিক ওলেক্সি মেস নিহত হয়েছে বলে জানায় ইউক্রেনের সামরিক বাহিনী। দীর্ঘ প্রতীক্ষার পর অগাস্টের শুরুতে আমেরিকার তৈরি এই যুদ্ধবিমানটির একটি চালান ইউক্রেনে এসে পৌঁছায়। এই চালানের প্রথম কোনো F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত হল। ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়নি। তবে তারা এর সঠিক কারণও জানায়নি, বরং তারা বলছে, গত সোমবার আকাশপথে এখন পর্যন্ত রাশিয়ার সবচেয়ে বড় বিমান হামলার সময় ৩টি ক্রুজ মিসাইল ও একটি ড্রোন ধ্বংস করেছে F-16 যুদ্ধবিমানটির পাইলট। এদিকে ইউক্রেনীয় জেনারেল স্টাফ বৃহস্পতিবার ফেসবুকের এক পোস্টে জানিয়েছে, রুশ টার্গেটের কাছাকাছি যাওয়ার সময় যুদ্ধবিমানটি নেমে এসে ভূমিতে বিধ্বস্ত হয় এবং এর পাইলট মারা যায়। ওই পোস্টে আরও বলা হয়, বিধ্বস্ত হওয়ার আগে F-16 যুদ্ধবিমানটি তার সর্বোচ্চ কার্যক্ষমতা দেখিয়েছে এবং 4টি রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। ইউক্রেন বলছে, রাশিয়া সেদিন দেশটির জ্বালানি খাতকে টার্গেট করে 200টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছিল। এক বিবৃতিতে বলা হয়েছে, পরবর্তী টার্গেটের কাছে যাওয়ার সময় একটি বিমানের সাথে তাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জানা যায় বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং পাইলট মারা গেছে। ইউক্রেন তার নতুন বিমান বহরের আকার সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। একটি সূত্রের বরাতে টাইমস অব লন্ডন জানিয়েছে, ইউক্রেনের মোট 6টি যুদ্ধবিমান ছিল। এখন এই ঘটনাটিকে একটি উল্লেখযোগ্য ক্ষতি হিসেবে দেখা হচ্ছে। এদিকে এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা রয়টার্সকে বলেছে, ২৬ অগাস্টের বিমান দুর্ঘটনাটি রাশিয়ার হামলার কারণে হয়েছে বলে মনে হচ্ছে না, কারিগরি ত্রুটির জন্যও হতে পারে। পাইলটের ত্রুটি বা যান্ত্রিক ব্যর্থতা সহ সম্ভাব্য কারণগুলো নিয়ে এখনও তদন্ত চলছে। এর আগে গত ৪ অগাস্ট প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছিল, ইউক্রেনের কাছে F-16 বা যুদ্ধবিমান ব্যবহার করার জন্য পর্যাপ্ত প্রশিক্ষিত পাইলট নেই। ইউক্রেনের বিমান বাহিনীর পশ্চিমাঞ্চলীয় কমান্ড ফেসবুকে দেয়া একটি বিবৃতিতে জানিয়েছে, সোমবার একটি যুদ্ধ অভিযানে পাইলট ওলেক্সি মেস শহীদ হয়েছে। নিজের জীবনের বিনিময়ে ওলেক্সি ইউক্রেনীয়দের মারাত্মক রুশ ক্ষেপণাস্ত্রের হাত থেকে বাঁচিয়েছে। ২.৫ বছর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউক্রেনের কাছে এই বিশেষ বিমানগুলো একটি মাইল ফলক ছিল। তবে সামরিক বিশ্লেষকরা বলছে, স্বল্প সংখ্যক F-16 যুদ্ধবিমান তাৎপর্যপূর্ণ হলেও এই সংঘাতের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য সেগুলো যথেষ্ট বলে মনে হয় না।